টিনের ঘেরা দেওয়া সুগন্ধার এই জমিটি আলোচনায় সমালোচনায়, প্রতিবাদে কখনো তর্কে, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় পাতায়। অভিযোগ, পর্যটন জোনের সুগন্ধা পয়েন্ট এলাকায় 2 একর 30 শতক এই খাস জমিটি নানা কারসাজি করে অবৈধ দখলে রেখেছে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি ওবায়দুল হোসেনের নেতৃত্বে একটি দখলদার চক্র। 200 কোটি টাকা মূল্যের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই খাস জমিটি নিজেদের করে নিয়েছে ভুয়া কাগজপত্র বানিয়ে। সোমবার আলোচিত এই জমিতে দুদকের কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে অভিযানে গেলে দখলদারদের বাধার মুখে পড়ে গণমাধ্যম কর্মীরা। আমরা এখানে দেখতে পাচ্ছি যিনি আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে বাধা দিয়েছিল। দুদক আভিযানিক দলকে ঢুকিয়ে গেটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে কেয়ারটেকার। দুদক বলেন, সত্যতা পেয়েছে প্রাথমিক, জড়িতদের কাউকে ছাড় দিবেন না এবার। জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে, আমাদের কাছে দখলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। এর পিছনে মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা কেন, এমন প্রশ্নের জবাবে অপারগতা প্রকাশ করেন অভিযানে আসা এই কর্মকর্তা। আসলে আমরা আপনাদেরকে ঢোকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি। আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কি করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। আপনারা সমাজের দর্পণ, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা যে কাজটা করি সমাজের কাছে, দেশের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মহান দায়িত্ব, সেটা আপনাদের উপরে। আমরা সবসময় আপনাদের সাথে আছি। প্রশ্ন থেকে যায়, তবে কি প্রশাসনের চেয়ে বেশি শক্তিশালী দখলবাজ এই সিন্ডিকেট? যে তারা যেই দখলদার। ওয়াহেদ হোসেন আমির, প্রবাল নিউজ, কক্সবাজার।